আল্লাহ নবী বললেন 4 নাম্বার এডুকেশন, এলেম, বিদ্যা, এই অধিকার দিতে হবে। আপনার ছেলে আপনার মেয়ে শিক্ষা অর্জন করতে যাবে, এটা হলো বাধ্যতামূলক। ফরজের ফরজ, ফরজের বাপ ফরজ, ফরজের দাদু ফরজ, ফরজের পর দাদু ফরজ, ফরজের ঠাকুরদা ফরজ। এই বিদ্যা এলেম শিক্ষা করা এত বড় ফরজ যে এই ফরজের ক্ষেত্রে অনেক সময় মহরিম শর্ত নয়। দেখেন 5 নম্বরে ইসলাম বলল তুমি ইসলামিক অধিকার অপরকে দিতে বাধ্য, সেটা হলো স্বাস্থ্য, চিকিৎসা। আপনার স্ত্রী অসুস্থ হয়েছে, এখন চিকিৎসা করাতে যাবেন, একজন পুরুষ চিকিৎসক ডাক্তার। আপনার স্ত্রী সন্তান সম্ভবা, এখন সন্তান ডেলিভারি হবে, এখন আপনি এই মেয়েটাকে, এই স্ত্রীটাকে, মহিলাটাকে আপনি ওটিতে পাঠাবেন। এখন মহরিম আপনি স্বামী, মহরিম আপনি বাপ, মহরিম আপনি ভাই। কোরআনের কথা, মহরিম ছাড়া মহিলা বাইরে যেতে পারবে না, কিন্তু ওটির মধ্যে মহরিম যাওয়া প্রযোজ্য নয়, কারণ এটা হলো স্বাস্থ্য চিকিৎসার অধিকার, এটা ফরজের বাপ ফরজ। এই ফরজের ক্ষেত্রে কোনো শর্ত প্রযোজ্য নয়, উইদাউট শর্তে এই ফরজ মানবে, সকলকে মানতে বাধ্য করবে। এটাই আল্লাহর ব্যবস্থা, এটাই আল্লাহর ব্যবস্থা। অপরদানশীল অবস্থায় হসপিটালে গিয়েছে, ওকে ওটিতে নিয়ে অজ্ঞান করে দেওয়া হয়েছে, এখন ওর শরীরে পোশাক আছে কি নেই, পর্দার বিধান ওর উপরে আর প্রযোজ্য নয়। 3 শ্রেণীর মানুষের উপর থেকে লাঠি বিচার কার্য আল্লাহ তুলে নিয়েছেন। 1, ঘুমন্ত মানুষ, ঘুমের মধ্যে অনেক কিছু খায়, ঘুমের মধ্যে কাকড়াসুদ মিষ্টির দোকানে, আমার তোফাজ্জল ভাইয়ের দোকানে ঢুকে যদি ঘুমের মধ্যে স্বপ্নে শোকেস খালি করে ফেলেন, একটু গুনাহ হবে নাকি? আরে সরাসরি তো চুরি করলে হারাম, ডাকাতি করা হারাম, ঘুমের মধ্যে স্বপ্নে যদি মিষ্টির দোকান সব খালি করে ফেলেন, গুনাহ হবে? আচ্ছা, আপনার একটু পেটও কি ভরবে? কিচ্ছুই হবে না। ঘুমের মধ্যে আপনার উপরে ইসলামের হদ জারি নেই, বিচারের লাঠি তুলে নিয়েছেন। আর পাগল পাগলি, যার জ্ঞান শূন্য, ব্রেন ঠিক নেই, ওর উপরে বিচারের লাঠি আল্লাহ তুলে নিয়েছেন। 3 নাম্বার অজ্ঞ, যে জানে না, এই লোকটার উপর থেকেও বিচার কার্য তুলে নেওয়া হয়েছে, ওর উপর ইসলামের হদ শাস্তি জারি হবে না যত সময় তাকে জানানো না যাবে। এখন আপনি কেমন বাপ যে আপনার ছেলেটাকে মেয়েটাকে আপনি জানাতেই পারেননি যে বাপ খবরদার, আর যাই করিস ইনসাফ করবি। আপনি বলবেন কবে? আপনি নিজেই বেইনসাফ করে গেছেন পদে পদে, প্রত্যেকটি ক্ষেত্রে। বাপ এসে বলে, হাবেজ সাহেব দিনকাল খারাপ, যদি লিখে না দিয়ে যাই তো জমাজমি ঠিক থাকবে না। আপনি কত বড় শাসক, এত ঠিক করতে পারেন? দেখি আপনি একটু ভাগ করেন। তখন গনে 1, 2, 3, 4, আরে তারপর হুজুর এটা আঙ্গুল কেন, এত মোটা কেন? উনি আঙ্গুল মোটা দেখেই ভাগ করে ফেলেছে। এখন আপনি চিন্তা করেন, আপনি আপনার জমি বন্টন, অন্যান্য বন্টনের ক্ষেত্রে কি করবেন? ইসলাম কিভাবে ইনসাফ কায়েম করেছে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ফাতেমার বাড়িতে গেলেন, যে বললেন ফাতেমা, নিজের কলিজার অংশ ফাতেমা বেরিয়ে আসলেন। আল্লাহ নবী মেয়ের কপালে ডান পাশের দিকে একটা চুমো খেলেন। আচ্ছা, আমাদের ছেলে মেয়েরা যারা ছোট শিশু বাচ্চা বা একটু বড়, এদেরকে চুমো খাওয়া যায়? বাপ ছেলেকে মেয়েকে চুমো খায়? আছে এমন একজন বাপ? একটু হাত উঁচু করেন তো। 1 বছরের মধ্যে আপনার ছেলেকে কপালে একটা চুমো খেয়েছেন? তাহলে লজ্জা, কি লজ্জার ব্যাপার। অথচ স্নেহে পরায়ণতার ভালোবাসার এক নিদর্শন হচ্ছে ছেলে মেয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বাড়িতে গেছেন, মেয়ের আবার ছেলে মেয়ে হয়ে গেছে। এত বয়সী মেয়েটাকে ডাকলেন সালাম দিয়ে, মেয়েটা আসলো। আল্লাহ নবী ঘরে ঢুকেই সালাম দেওয়ার পরে মেয়েটার কপালের ডান পাশের দিকে একটা চুম্বন করলেন। সুবহানাল্লাহ, বাপ মেয়ের কি ভালোবাসা। এই মেয়ে আপনার সামনে, কি করে তার সামনে আপনি বেইনসাফি করেন? বলে মেয়ের স্বামীটা না খুব ভালো, মাস্টার মানুষ, ওই জন্য ওরে জমি দেওয়া লাগবে না। ওই মেয়ের শ্বশুরের এত আছে, আমার তার সিকি পরিমাণও নাই, ওকে দেওয়া লাগবে না। 3 মাস পরে এসে বলে, হাবেজ সাহেব খবর শুনেছেন? সে সাবধান, সে আমার জামাই না আরেকজনকে নিয়ে চলে গেছে, আমার মেয়েটাকে ভুলে গেছে। এখন আপনি দেখেন, সব তো লিখে দিয়েছেন আরেকজন, আপনার মেয়ের অবস্থা কি হবে? আপনি যে বেইনসাফি করলেন, এর শাস্তি আল্লাহ দেবেই, এটাই হবে।
অতএব নামাজ পড়ে শুধু নামাজ জান্নাত হবে এটা আমি গ্যারান্টি দিতে পারি না, রোজা রেখে শুধু জান্নাত হবে এটা আমি বলতে পারি না, হজ করলেই যে জান্নাত হবে এটাও আমি বলতে পারি না। তবে এগুলি করলে আল্লাহ পুরস্কার দেবে এটা আল্লাহ বলে রেখেছে। তবে এইগুলি আল্লাহর কাছে যাওয়ার জন্য একটা রাস্তা দিয়েছে, সেই রাস্তাটা একটু দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদের হাতে দুটি জিনিস ধরিয়ে দিলেন, দুটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। ধরেন কাগজটাকে ছিঁড়ে এই দুটো জিনিস দেখাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দুই হাতে দুটি কাজ দিয়ে দিলেন, যা বান্দা যা, ডান হাতের যেটা এটা আমি আল্লাহর, তোকে 60 বছর সময় দিলাম, এই দামি জিনিসগুলি নিয়ে দুনিয়ায় ঘুরবি, মাঠে যাবি, ঘাটে যাবি, দোকানে যাবি, স্কুলে যাবি, কলেজে যাবি, মাতুব্বরি করবি, সর্দারি করবি, সবকিছু করবি। খবরদার এইটা যেন হাত ছাড়া না হয়, এটা কিন্তু 60 বছর পরে আমারে ফেরত দিতে হবে। আপনি রাখলেন, থাকলো ডান পাশের পকেটে। বাম হাতে আল্লাহ আরেকটা জিনিস দিলেন, যা বান্দা যা যা, এটা আমি দিয়ে দিলাম, এটা তোর মায়ের হক, এটা তোর বাপের হক, এটা তোর বউয়ের হক, এটা তোর ভাইয়ের হক, এটা তোর বোনের হক, এটা তোর ছেলের হক, এটা তোর মেয়ের হক। আরে এটা তোর ডান পাশের বাড়িওয়ালার হক, এটা তোর বাম পাশের বাড়িওয়ালার হক, এটা তোর সামনের বাড়িওয়ালার, এটা পিছনের। আরে হাট বাজার করতে যে যে লোকগুলি জড়ো হয় ওদেরও কিছু হক এর মধ্যে আছে, যা এই সব তোর হাতে দিয়ে দিলাম। 60 বছর সময়, বাদুড়িয়ে যাবি দিতে থাকবি, বসিরহাট যাবি প্রদান করতে থাকবি, মাসিয়া যাবি দিবি, মসলন্দপুর যাবি দিবি, দিল্লি যাবি দিবি, তোর কাজ শুধু দেওয়া, এইগুলি দিয়ে দিবি। এই দুটি জিনিস যদি আমানত রক্ষা করে যথাস্থানে দিয়ে আসতে পারিস, আর আমার হাতের তোর হাতে যেটা আমার পাওনা ওটা যদি দিতে পারিস, তোর হাত খালি বান্দা, খালি দুটো হাত আমি খালি দেব না, এই দুটি হাতের মধ্যে আমি জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম বান্দা, তোর জন্য আমি জান্নাত খুলে দিয়েছি। এখন দুটি জিনিস কি? ওই যে আব্দুল হামিদ ফাইজি বলে গেল না, হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। দিতে হবে, মানুষ কিছু নিতে আসেনি, মানুষ এসেছে দিতে। কোদাল দেখেছেন? কোদাল, মৌলভী সাহেব আবার আমাদের কোদাল চিনায়, জমিরাল কেটে সব শুরু করে দিলাম, আর হাফেজ সাহেব এখন আমাকে কোদাল শেখাচ্ছে। কোদাল মার্কা মানুষ হয়ে কোনো লাভ নেই। কোদাল মার্কা মানে আবার কেউ রাজনৈতিক লেভেলে নিয়ে যাবেন না, আমি রাজনীতি করি না, এর থেকে আমি মুক্ত, আল্লাহ মাফ করুক, আমিন। তো কোদাল মার্কা মানুষ চেনেন? কোদাল, কোদাল দিয়ে মাটি কাটবেন, সামনে যে আছে ওরে একটু মাটি দিতে পারবেন? যত কোপ দেবেন আপনার কোলে আসবে, কোদাল যত চালাবেন সব আপনার কোলে। ও মানুষ যার সামনে বসে আছি সব তো কোদাল মার্কা, যা চাই সব নিজের কোলে, অন্যের জন্য একটুও নেই। কোদাল মার্কা মানুষ যদি হও জান্নাত নেই। আর তুমি যদি উদার প্রদান করে মানুষকে বিতরণ করে যেতে পারো, তাহলে আল্লাহ তোমাকে বিতরণ করে ভরপুর করে দেবেন, কোনো কিছুর অভাব থাকবে না। এটাই আল্লাহ তোমাকে ওয়াদা দিয়েছেন, লিসুন্নাতিল্লাহি তাহবিলা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলেছেন আমার আইনে কোনো পরিবর্তন হবে না। অতএব মাঠে গিয়েছো, ধান চাষ করেছো, আল্লাহ আমার ধানে একটু ফসল বেশি দাও, 2 বস্তা বাড়িয়ে দাও। কেন? ও আল্লাহ, ফসল জমির থেকে বাড়িতে নেওয়ার আগে আমি ওসর বের করে এতিমকে দেব, মিসকিনকে দেব, ফকিরকে দেব, মুসাফিরকে দেব, ঋণগ্রস্তকে দেব, অভাবীকে দেব, দুস্থকে দেব, ফি সাবিলিল্লাহ দেব, 8 জনকে দিয়ে যাব। আল্লাহ তুমি বাড়িয়ে দাও। আল্লাহ আপনার জমি 1 বিঘায় 20 বস্তার জায়গায় 30 বস্তা করে দেবেন, আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহকে বলবেন আল্লাহ ফুলকপি চাষ করেছি, ও আল্লাহ গতবার যেমন হয়েছে অবিক্রি, এবছর তা করো না, কারণ এখান থেকে ফুলকপি যা উঠবে আন্দোলপোতা মাদ্রাসার জন্য রাখবো, কাকড়াসুতি মাদ্রাসার জন্য রাখবো, ঘোড়ারস মাদ্রাসার জন্য রাখবো, স্বরূপদা মাদ্রাসার জন্য রাখবো। আল্লাহ মাদ্রাসা সব তোমার দিন প্রতিষ্ঠার জন্য কায়েম, যে আসবে তাকে দেব। আল্লাহ তুমি আমার ফুলকপির বাজার দরটা ঠিক রাখো। আল্লাহর কি দায়িত্ব পড়ে বলেন তো? পৃথিবীর কোন মানুষের ফুলকপি বিক্রি হোক আর না হোক আপনারটা দামে বিক্রি হবে। মার্কেট দেখাই একটু, দেখবেন মার্কেট। আপনারা জানেন হাবিবুল্লাহ ভাই ফলদি দত্তপুকুর, ওনার জমির উপর একটা কোল্ড স্টোর আছে, ভাড়া দেওয়া আছে। এই কোল্ড স্টোরে অনেক দামি দামি ফসল। আরে আপনার জমির পটল ওই কোল্ড স্টোরে আছে, কিন্তু আপনি জানেন না। রামচন্দ্রপুর হাটে ব্যাপারী ঘোরে, কেওসা বাজারে ব্যাপারী ঘটে, চাঁতরায় ব্যাপারী ঘটে, বাদুড়িয়ায় ঘোরে, হঠাৎগঞ্জ ঘোরে, সব হাটে প্রায় 150 মতন ব্যাপারী তার ছাড়া আছে। এই ব্যাপারীগুলি কি করে? ঘুরে ঘুরে আপনার সব থেকে সেরা পটলগুলি নেয়, সব থেকে সেরা লাউগুলি নেয়, সব থেকে সেরা সবজিগুলি নেয়। এগুলি দাম বেশি দিয়ে নেয়,
কমা দামিটা নেয় না, ফ্রেশটা নেয়। এগুলি নিয়ে কোল্ড স্টোরে চলে যায়, মেশিন ফিট করা আছে, হাতে সব কভারিং আছে, এরপরে মেশিনে দেওয়া হয়, ধৌত করা হয়, উল আলগুলি কুশগুলি ভাঙবে না, এভাবে করে প্যাকেটজাত হয়ে আজকে আপনার এখান থেকে গেল, বিকেল 4টা না হতে অস্ট্রেলিয়ার বাজারে 1 কেজি পটল ইন্ডিয়ান রুপির 4,500 রুপিতে বিক্রি হচ্ছে। সিঙ্গাপুরের মতন বাজারে ভারতীয় টাকার 5,500 টাকায় বিক্রি হচ্ছে। থাইল্যান্ডের মতন ব্যাংককের বাজারে ভারতীয় টাকার 10,000 টাকায় 1 কেজি পটল বিক্রি হচ্ছে। আল্লাহ যদি চান আমার আপনার জমিতে ওই পটল ফলিয়ে দেবেন, ওই ফুলকপি ফুটিয়ে দেবেন, যেটা এই বাজারে কোনো অবিক্রি হবে না। আল্লাহর আইন মেনে আপনাকে ফসল চাষ করলেই আল্লাহ এটা ওয়াদা করেছেন, আমার আইনে পরিবর্তন হবে না। আপনি তো তা করবেন না। জমি ফাঁকি দিয়ে যে জমিতে পটল চাষ করেছেন ওটা আপনার না, ওটা ফুম্মার। এ কথা বললে কি হবে? আমার তো বেতন দেওয়া লাগে না, ভয় নেই, বেতন বন্ধ করতে পারবেন না। যে জমিতে পটল চাষ করেছেন ওটা আপনারই না, ওটা বোনের। জমি ফেরত দেন। আল্লাহ বলছেন জান্নাতের 8টি সম্মানিত দরজা খুলে দিয়েছি, সব দরজা দিয়ে যেতে পারবি। আজকে আপনি সহি আকীদা দাবি করেন, মুসলমান দাবি করেন, মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, অথচ বোন এই পৃথিবীতে ভিখারির মতন ঘুরে বেড়ায় মুসলমানদের। কেন আপনার বোন বারবার আসবে? বাপ মারা গেছে, পরের দিন ডেকে আপনি দিয়ে দেবেন। বাপ মারা যাওয়ার পরে বাপের জন্য শ্রাদ্ধ করা কে শিখিয়েছে? কোরআনে কোথাও নেই, হাদিসে কোথাও হাদিসে শব্দ খুঁজে পাওয়া যাবে না। আপনি কেন খরচ করলেন? আপনি কেন বোনের হক নষ্ট করলেন? কে আপনাকে এই অধিকার দিয়েছে? এরপর যখন বোন 2 সপ্তাহ পর আসে, 2 মাস পর আসে, 2 বছর পর, আমার এখন সময় নেই, বলে তুমি ফারাজকে কোষে এসো, তারপর পাবে। তোমার জন্য আল্লাহ জান্নাতের সব দরজা গোপালপুরের মোটা তালার থেকে বড় বড় ভারী তালা লাগিয়ে দিয়েছে। জান্নাত এত সোজা নয়। আবার জান্নাত এত সোজা, একটু কুকুরের গালে পানি দিলেও পাওয়া যায়। তাহলে কি বোঝা গেল এই হাদিস থেকে? যে কুকুরের গালে পানি সে দিয়েছিল না সে নিজে পান করেছিল? সে দিয়েছিল। এখানে যতজন আছি, দেওয়ার অভ্যাস কতজনের আছে? ভয় নেই, কালেকশন হবে না, কালেকশন হবে না। যুবক, আমি তোমার জন্যই বলছি, দেওয়ার অভ্যাস করো, মন গড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি সিয়াম সাধনা রমজান মাস তোদেরকে দিয়েছি তোদের আত্মমর্যাদা বৃদ্ধি করার জন্য। অতএব পৃথিবীর কোনো পরাশক্তি নেই তোকে হীন জায়গায় নিয়ে যায়, নিকৃষ্ট করে দেয়। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোর সহায়, তোর সাহায্যকারী। এগিয়ে আয়। আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। যদি বান্দা সুস্থ না থাকিস, অসুস্থ হস, বাড়িতে না থাকিস, সফরে থাকিস, তবে পরবর্তীতে রোজা আদায় করে দিবি। যদি তাও না হয়, সুস্থ যদি বড় আকার হয় আর অসুস্থ থেকে মুক্তি পাওয়ার আশা যদি না থাকে, ফিদিয়াতুন তা'আমু মিসকিন, একটা রোজার পরিবর্তে 2 জন মিসকিনকে খাইয়ে দেবে, অথবা 1 জন মিসকিনকে 2 বেলা পেট পুরে খাইয়ে দেবে, অথবা 1 মাস রোজার পরিবর্তে 60 জন মিসকিনকে একসাথে খাইয়ে দেবে। তাহলে তুমি রমজানের যে ফজিলত এটা তুমি পেয়ে যাবে। আর রমজানের ফজিলত কি? এটা তো হাদিসে বহুবার বলেছি, বহুবার শুনেছি, বহু হাদিস আমাদের জানা আছে। আল্লাহ নবী বললেন ঈমানের সাথে সওয়াবের আশায় যে সিয়াম সাধনা করলো, জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াবের আশায় এই রমজানে যে দাঁড়ালো, এই দাঁড়ানো মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াও। এই যে কওমা, এখানেও আল্লাহর নবী বললেন মান কামা রমাদানা, যে ব্যক্তি রমজানে ঈমানের সহিত সওয়াবের আশায় নামাজের জন্য দাঁড়ায়, ফাগুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের গুনাহ আল্লাহ সব মাফ করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি লাইলাতুল কদর পাওয়ার আশায়, ঈমানের সহিত সওয়াবের আশায় দাঁড়ালো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জীবনের গুনাহ খাতা সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। এখন আপনি কতটুকু রোজার জন্য, নামাজের জন্য আর আপনি লাইলাতুল কদরের জন্য দাঁড়ান? আপনার কাছে আমার প্রশ্ন, আমি যতটুকু দেখি মাঠপাড়া, উত্তর নাবালপাড়া, আমার সমাজের এই বিভিন্ন প্রান্তের বিভিন্ন পাড়ার সেই সব জায়গায় সব দৌড়ঝাঁপ, শুধু ইফতারি। আল্লাহ নবী একবারও বললেন না যদি ইফতারির জন্য একটু দৌড়াও তো ফাগুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি? হলো না। আপনি ইফতারি করেন, এটা আল্লাহর নিয়ামত। কত বলে? এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। আপনি ইফতারি করেন, কোনো অসুবিধা নেই, পেট পুরে আপনি ইফতারি করেন। এবার আসেন ইফতারির বিধান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিলেন। আল্লাহ নবী বললেন তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে।
আচ্ছা, রোজায় আপনারা কি সবাই সেহেরি খান? সাহারি? সেহরুন এই শব্দের বাংলা অর্থ হচ্ছে জাদু, আর সাহারি এই শব্দের অর্থ হচ্ছে ভোর রাতের আহার। সেহেরি এটা হলো জাদু খাওয়া, আর সাহারি এটা হলো ভোর রাতে খাওয়া। এটা শব্দগত ত্রুটি। প্রচলিত অর্থে যদি এটাই আমরা সাহারি খাওয়া বুঝি তো অসুবিধা নেই। ওই যে একটু আগে আমার ফরিদউদ্দিন ভাই বলছিলেন না যে আম্মা, আম্মা আরবি শব্দের বাংলা অর্থ চাচিমা, তো আমরা তো মারে আম্মা বলি, তাই না? এতে অসুবিধা নেই, ওটা এক ভাষা, এটা আরেক ভাষা। এখন আপনি যদি সেহেরি বাংলায় ভোর রাতের খাবার ধরেন, আমি আপত্তি করি না, আপনি খান, কিন্তু খেতে হবে। কি খাবেন? গরু পাকে? হারাম। যত হালকা পাকে, নরম পাকে, ভর্তা ভাত, এটাই যথেষ্ট বাঙালি আনা খাবার। আর যদি আপনি রসুল আনা খাবার খান, তাহলে বেজোড় সংখ্যক খেজুর, পেট পরিপূর্ণ করে পানীয়, তারপর রুটি অথবা মধুর সিরকা দিয়ে আপনার গম সিদ্ধ, এগুলি মিক্স করে, অথবা কিছু রুটি ভাজা, সে হালকা পাকের গোশের ঝোল দিয়ে ভিজিয়ে 5-10 মিনিট রেখে নরম করে খাওয়া। এটা হলো রসুলানা খাবার, সুন্নতি খাবার। এখন আপনি কোনটা খাবেন সিদ্ধান্ত আপনার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন আল্লাহর আদেশগুলি মানতেন, নিষেধগুলি থেকে দূরে থাকতেন। সাহাবীরাও তাই করতেন। অনিচ্ছাকৃত যদি বমি হয়, রোজা ভাঙে না। অনিচ্ছাকৃত ভুল ক্রমে যদি কিছু খাওয়া হয়, রোজা নষ্ট হয় না। এটা আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। বমি করার পরে অনিচ্ছাকৃত যদি দুর্বল হয়ে যায়, রোজা টেনে না নিতে পারেন, আপনি রোজা ভেঙে পরে আদায় করে নেবেন, এটা অসুস্থতা, কোনো অসুবিধা নেই। আল্লাহ কোরআনে এটা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি ইফতারির জন্য প্রস্তুতি নিতেন, সাহাবীদেরকে বলতেন তোমরা ইফতারি করো, কারণ আল্লাহ ইফতারির মধ্যে সরাসরি বরকত রেখেছেন, মানুষের জন্য রোগ মুক্তি রেখেছেন। ইফতারি ওষুধ, মেডিসিন। এখন কি মেডিসিন আমরা খাই? ফার্মাসিতে যেয়ে বলবেন ভাই আমাকে একটা গ্যাসের ট্যাবলেট দেন। এই নামটা সঠিক না ভুল? ফার্মাসিস্টরা কেউ আছেন? আমার রক্তিম গাইন আছে নাকি? কই আমার বন্ধু ফার্মাসিস্ট? ডাক্তাররাও তো আছেন। যে ওষুধ খেয়ে গ্যাস কমাই না বাড়াই, দোকানে যেয়ে বলি যে গ্যাসের ট্যাবলেট দাও, ও তো গ্যাস কমাবে না বাড়াবে? গ্যাসের ট্যাবলেট তো গ্যাস বাড়ানোর কথা, কিন্তু কমায়। তো অনেক সময় নাম উল্টো হলে কাজ ঠিক হয়। এখন ইফতারি দিলেন আল্লাহ রোগ নিরাময়ের জন্য, আর আমরা এখন ইফতারিতে কি খাই? পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, সিঙ্গারা, পচা তেলে ভাজা, যত ছোলা ভাজা, সিদ্ধ, এইসব। আল্লাহ নবীর ইফতারির তালিকায় একটাও ছিল না। মাঠপাড়াবাসী আপনাদের আমি বলছি, এত সুন্দর প্রকৃতি পরিবেশ, এই পরিবেশে কাঁচা ছোলা ভিজিয়ে সন্ধ্যায় রাখবেন, সকালবেলা সারাদিন ভেজবে, দেখবেন কলা বেরিয়ে গেছে, গাছ গজিয়ে গেছে। এ যে কত সুস্বাদু খাদ্য, শরীরের জন্য উপকারী, ওটা ডাক্তারের কাছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, যেতে এত উপকার আছে। ওটা ভালো লাগে না, ওটা আবার তেলে ভেজে, তারপর আবার একটু আলু মিশিয়ে, সাদা বিষ লবণ দিয়ে, আবার কেউ কেউ সাদা বিষ চিনি দিয়ে তারপর খায়। মজা লাগানোর জন্য সব বিষ হয়ে যায়। অতএব ইফতারির তালিকায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন বেজোড় সংখ্যক খেজুর, পানীয় জাতীয় খাদ্য, ফল মূল, এগুলি কাঁচা জাতীয় খাদ্য। এসব পেট যদি বেশি ভরা লাগে, তাহলে আপনি সেখানে আরো পেট ভরা জাতীয় খাদ্য, রুটি, ভাত, মাছ, মাংস রাখতে পারেন, অসুবিধা নেই, কিন্তু সেগুলি হতে হবে হালকা পাকের। এই রোজাটায় প্রস্তুতি গ্রহণ করুন। ঈদের পরের দিন আমার সাথে সাক্ষাৎ করুন। গ্যাস্ট্রিক, আলসার, সুগার, প্রেশার, থাইরয়েড, এগুলি যদি না কমে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পরের বছর আপনাকে রোজা রাখতে বলবো না ইনশাআল্লাহ। রোজার প্রস্তুতি গ্রহণ করুন। কালকে শনিবার, বাগজোলা হাটে যে 1 বস্তা পেঁয়াজ আনবেন। আমার তরিকুল ভাই আছে নাকি? পেঁয়াজের অর্ডার তরিকুল ভাইকে দেন, আল্লাহ বরকত দান করুন। কে বললো আপনাকে এতগুলি পেঁয়াজ কিনতে? পেঁয়াজের বাজার এত হাই করে দিলেন কেন? 16-5 কেজি করে কেনার কে আদেশ দিল? রোজার সাথে কোনো সম্পর্ক নেই। একদিন যতটুকু ছোলা লাগে তাই কেনেন, একদিন যতটুকু পেঁয়াজ লাগে তাই কেনেন। কাঁচামাল 3 দিনের পর্যন্ত কিনে রাখা যায়, ওর থেকে বেশি কেনা যাবে না। হ্যাঁ, 10 দিনের কিনে রাখতে পারেন। বিশেষ দ্রষ্টব্যে বলে রাখি, সেটা হলো আপনি যদি আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, নিজেকে মসজিদে আবদ্ধ করেন রমজানের শেষ দশক ইতিকাফের জন্য, ওই 10 দিনের জন্য আপনি কিনে রেখে আসতে পারেন, যদি আর কেউ আপনার অবর্তমানে কেনার সক্ষম লোক না থাকে। আর যদি থাকে, তাহলে 3 দিনের বেশি আপনি কিনবেন না। এখন ইতিকাফ তো আমাদের হয় না, হয় মাঠপাড়া মসজিদই নেই, তো ইতিকাফ কোথায় হবে? কি বলেন আমার মাঠপাড়ার বড় ভাইয়েরা, আমার গুরুজনেরা? আপনাদের মসজিদ নেই তো ইতিকাফও নেই।
পূর্ব পাড়ায় যারা যান পূর্ব পাড়ায় ইতিকাফ করবেন, নাবাল পাড়ায় যারা যান নাবাল পাড়ায় ইতিকাফ করবেন, পৃথিবীর যে কোনো মসজিদে আপনি ইতিকাফ করবেন। ইতিকাফ আল্লাহর দেওয়া একটি বড় নিয়ামতপূর্ণ ইবাদত। ইতিকাফ যে ব্যক্তি করলো, আল্লাহর নবী বললেন সে লাইলাতুল কদর পেয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলত লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ, এটা পাবো কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি লাইলাতুল কদর পাওয়ার জন্য মসজিদে নিজেকে আবদ্ধ করে বলি, ইতিকাফ করি। ইতিকাফ এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সবথেকে সহজ রাস্তা। মসজিদ ইতিকাফ করতে হবে। অক্তিয়া মসজিদে ইতিকাফ হবে, জুমা মসজিদে ইতিকাফ হবে, গ্রামের মসজিদে হবে, টাউনের মসজিদে হবে, বাড়ির পাশের মসজিদে হবে, দূরের মসজিদে হবে। মসজিদে ইতিকাফ হতে হবে, বাড়িতে ইতিকাফ হবে না। পুরুষের ইতিকাফ আছে, মহিলাদের ইতিকাফ আছে, সব মানুষের জন্য ইতিকাফ আছে, তবে ইতিকাফ ফরজ নয়। সমাজের কেউ যদি না রাখে, তাহলে এই সমাজ যে দুর্বল সমাজ, এই সমাজে যে ইসলামিক ব্যবস্থাপনা নেই, এটাই প্রমাণ হয়। অতএব আল্লাহ আরশের মালিক তিনি দেখেন এই বান্দাগুলির শুধু সংখ্যায় মাথা, এরা শুধু গণনায় বেশি, গরু পড়লে এরা ভিড় করে, কিন্তু আমাকে খুশি করার জন্য কোনো কাজ এরা করে না। অতএব আল্লাহর খুশির জন্য এই রমজানের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করুন। রমজান মাস একটা উৎকৃষ্ট মাস কোরআন শেখার জন্য। আসুন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, প্রয়োজনে আমিও আপনাদের সাথে ইনশাআল্লাহ শরীক হব। আমাদের মসজিদে আপনাদের বিনা পয়সায়, বিনা খরচায় এই রমজান মাস ব্যাপী কোরআন শিক্ষার কেন্দ্র গড়ে তোলা হয়েছে। সেখানে যে কোনো বয়সী আপনারা পড়বেন ইনশাআল্লাহ। মা এবং বোনদেরকে বলছি, এই রমজান ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদে পর্দার সহিত মহিলাদের মাধ্যমে আপনাদেরকে কোরআন শেখানোর ব্যবস্থা করব। আমি এই সমাজ তথা যতদূর আওয়াজ যায় প্রত্যেকটি মানুষকে বলছি, আপনার সমাজ, আপনার সন্তানকে, ছেলে এবং মেয়েকে বাধ্যতামূলক ভাবে 2.5 বছর থেকে 6 বছর বয়সী যারা আছে তাদেরকে মক্তবে পাঠান। পূর্ব পাড়ায় না হয় ওই পাড়ায়, না হলে আপনার পাড়ায় একটা ভাঙা ঘরে গাছতলায় মক্তব চালু করুন। যদি মক্তবের টিচার লাগে, তার বেতন আমি দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। ভিক্ষা করে হলেও তার টিচারের বেতনের ব্যবস্থা আমি করে দেবো আল্লাহর মেহেরবানিতে। অতএব আপনার সমাজে মক্তব চালু করুন। এই সমাজ, এই বাসী মানব যদি শিক্ষিত হয়ে যেতে পারে, হারানো গৌরব ফিরে পেয়ে যাবে ইনশাআল্লাহ, তার মান এবং মর্যাদা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুমতি ও সুতৌফিক ইনায়েত করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান আমাদেরকে পাইয়ে দিক। মাহে রমজানের সিয়াম সাধনা করে আল্লাহর সন্তুষ্টি আমাদের দান করুন। জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা যেন আমরা হতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب النار ومن فتنة المحيا والممات ما سمي المغرام ومن فتنة المسيح الدجال. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب العالمين, তোমার যে বান্দা সকল মিলে আজকের আয়োজন করেছে তাদের নেক মাকসুদ পূরণ করো, তাদের উদ্দেশ্যকে সাধন করো, যাজায় খায়ের দিয়ে পরিপূর্ণতা দান করো। যারা বুদ্ধি দিয়েছে, শ্রম দিয়েছে, এখনো দেবে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নাও। আয় আল্লাহ, আয়োজনকারী, শ্রম দানকারী, সহযোগিতাকারী, আল্লাহ আজকের অংশগ্রহণকারী যারা প্রত্যেকের মৃত্যু আত্মীয় স্বজনকে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দাও। আয় আল্লাহ, তাদের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শেফায়ে কুল্লিয়া, সার্বিক সুস্থতা ঘোষণা করে দাও। আয় আল্লাহ, যারা সুস্থ আছে অসুস্থতা থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ, এই সমাজবাসী সহ গোটা দেশবাসী সহ সারা পৃথিবীবাসী মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, গোটা বিশ্ববাসীকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, তুমি মানব সভ্যতাকে আবার অটুট করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে তুমি হৃদ্রতা, আন্তরিকতা, ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, পরায়ণতা দান করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে মান্যতা দান করে দাও। আয় আল্লাহ, বড়কে যেন শ্রদ্ধা করতে পারি, ছোটকে যেন স্নেহ করতে পারি, সেই সমতা আমাদের মধ্যে ফিরিয়ে দাও, সক্ষমতা দান করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দারা যা আজকের দিনে পেশ করেছে তা তুমি সাদরে গ্রহণ করো। আয় আল্লাহ, যাচাই খায়ের দান করো। যেসব মা বোনেরা আজকে কোরআন হাদিস শুনেছে, আয় আল্লাহ, তদ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক ইনায়েত করো। ভাই বাপজিরা যা আজকে আলোচনা করলাম, শুনলাম, কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপনের তৌফিক ইনায়েত করো। রব্বুল আলামিন, আমাদের আওয়াজ পৌঁছাচ্ছে, এর আওতাভুক্ত অনেক কবর আছে,
আমাদের নতুন তৈরিকৃত কবরস্থান সামাজিক ইসলামিক কবরস্থান, আয় আল্লাহ পাঁচিল অসম্পন্ন, কত মানুষ জমি দান করেছে আল্লাহ, নেক মাকসুদ নিয়ে দান করেছে, সমস্ত জমি দানকারীদের দানকে তুমি কবুল ও মঞ্জুর করো। আয় আল্লাহ কবরবাসীকে তুমি খাস করে জান্নাতের মেহমান বানিয়ে নাও। আয় আল্লাহ যারা আমরা বেঁচে আছি ইমানের হালাতে বেঁচে থাকার তৌফিক দান করো, মৃত্যুর অবস্থায় যেন লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মুখ থেকে পাঠ করতে পারি, এই ইয়াকিন এই দৃঢ়তা যেন আমাদের অন্তরে থাকে, সেই তৌফিক দিয়ে আমাদের মৃত্যুবরণের তৌফিক এনায়েত করো, আমিন সুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته। পরিশেষে আমরা মজলিস ভাঙার শেষের দোয়াটা পাঠ করে নেই, সবাই পড়ুন মনে মনে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ হুড়োহুড়ি করবেন না, খাদিমদার যারা আছো প্রত্যেকে নিজ দায়িত্বে উঠে যে